জানুয়ারি মাস, সরিষা ক্ষেতের সময়। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। এখন এই জায়গায় আসলে মানুষ বলে না একটা কথা যে চোখে সরিষা ফুল দেখা। তো সরিষা খেতে আসলে চোখটা এত ধাঁধিয়ে যায় এবং সেই সাথে সরিষার ঝাঁঝালো সুবাস, সবকিছু মিলিয়ে মনে হয় মাথাটা ঘুরছে। আমরা আমার পরিবারের ২ জন মানুষ আসে নাই। এক হলো আমার সাহেব এবং আমার ছেলে। যথারীতি তারা ক্যামেরার সামনে আসবে না। আমার মেয়ে জামাই আসছে, আমার ছেলের বউ আছে, আমার মেয়ে আছে। তারা মানে সবাই একসাথে আনন্দ করবে। আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। এই ক্ষেতটা একদম আমাদের বাড়ির উল্টা দিকেই বলা যায় মোটামুটি। তো একসময় কোনো সময় ধান লাগানো হয়, আবার সরিষা লাগানো হয়, আলুর চাষ হয়, মরিচের চাষ হয়। দারুণ লাগে। কোনো সময় মানে ক্ষেত পড়ে থাকে না। আর খুব ভালো লাগে তাল গাছগুলো দেখলে। তার কারণ তাল গাছের সংখ্যা এখন তো ইদানিং কমে গেছে বাংলাদেশে, যার জন্য খুব বজ্রপাত আমাদের জ্বালায়। হ্যালো। আচ্ছা, একটুখানি ইন্ট্রোডিউস করে দিই। এটা হলো আমার জুয়াইরিয়া, আমার প্রথম নাতনি। এখন সে আমার চেয়ে লম্বা হয়ে গেছে। তারপরে হলো জুয়াইরিয়া ইসলাম খান। এটা হলো জুয়াইরিয়া ইসলাম। আচ্ছা, আম্মার বিন ইয়াহিয়া। আমার আমার ব্যাটম্যান, আমার সুপারম্যান। তারপরে হলো এটা হলো আমার আমার ছেলের ঘরের খাদিজা ইসলাম খান, ইরানি বেগম। আর এই যে আমিনা ইসলাম খান। আর ইনি হলেন মোহাম্মদ বিন ইয়াহিয়া, আমার ভাইয়া। দেখে আমার মেয়ে ফারিয়া ইসলাম খান, জামাই আব্দুল্লাহ মোহাম্মদ ইয়াহিয়া। কিন্তু আমার ছেলেকে অনেক সাদাসাদি করেও আনতে পারলাম না, ঠিক যেমন আনতে পারিনি আমার সাহেবকে। আর ক্যামেরায় হলো আমার ছেলের বউ। ছেলের বউকে মোটামুটি মানুষ চিনে। আমাদের সামেনা খালা অনেক বিশ্বস্ত এবং সহজ সরল মানুষ, শেরপুরের মানুষ। কেন হাসতেছ? হ্যাঁ হ্যাঁ, না সামেনা আমাকে আমাকে ইয়ে ডাকে না, সে শেরপুরের মানুষ। তার ছেলে একজন হাফিজ অলরেডি, আর সেই জন্য আমরা তাকে খুব আলাদাভাবে কাউন্ট করি, আলাদাভাবে সম্মান করি। আমরা আজকে এই সর্ষে খেতে আসছি। এমন কিন্তু খুব একটা শীত না, সুন্দর বাতাস। এবং সবচেয়ে বড় কথা হলো যে আরেকবার বলছি যে মানুষ বলে না যে চোখে সরষা দেখতেছি, ভাই সরষা ফুল দেখতেছি। তো সরিষা খেতে আসলে এরকম একটা দৃষ্টিভ্রম হয়, যে একটা ঝাঁঝালো গন্ধ এবং ঝাঁঝালো রং সবকিছু মিলে একটুখানি মাথাটা ঘোরে। এখন আমাদের মাথাটা একটু ঘুরতেছে। একটা জিনিস দেখাই, আমরা যেরকম ওয়াসাবি খাই না, ওয়াসাবি না, ওই যে তালুর মধ্যে ধরে যে, এইটা খেলে এরকম ওয়াসাবি এই তালুর মধ্যে যে ধরে। মিষ্টি এবং ঝাঁঝালো। এই সরিষা ফুল দিয়ে বড়া ভাজা যায়, খুবই স্বাদ। কিন্তু মানে হয় কি, একটু অন্য মানুষের জমি, তো জমির মালিকের কাছ থেকে না জিজ্ঞেস করে আসলে কিছু খাওয়া যায় না। আমি যেটা খাইলাম, আল্লাহ মাফ করো। আমি খুব ভাগ্যবান। আমার মেয়ে জামাই কখনো এটার মানে কথার কথা যে ছেলে ছেলে হয়ে যায়, কিন্তু মেয়ে জামাই থাক।
তুমি ধরো ফারিয়া, আমি একটু ইয়াহিয়ার কাছে যাই। ফাইনালি মানে মেয়ে জামাই আমার বাবা হয়ে গেছে। আমার বাবার যেরকম আমার অবলম্বন ছিল ঠিক সেরকম। আর আমার ছেলে, তাকে কিছুতেই ক্যামেরায় আমি আনতেই পারবো না, এবং আমার সাহেবও যথারীতি তাই। এবং সেই সাথে আমার ছেলের বউ এদিকে আসুক, মেয়েরা জ্বালাবে তোমার ছেলে। অনেক বেশি দুষ্ট সে, কিন্তু ফাইনালি সে আমার ঘরের প্রজাপতি। না, মোটেও সই না। আর আর এই যে আমার ফারিয়া, আমার ফারিয়া জাস্ট, কি হলো ফারিয়া? ধরো একটু ধরো তো, ধরো। আমার আমার ফারিয়া হলো আমার শাশুড়ির প্রতিরূপ একদম। আমার শাশুড়ি যেভাবে মানে একটা ওয়াইড একটা মানুষ ছিলেন, এখনো আমার অন্তরে আছেন। কোনো পুত্রবধূ তার শাশুড়িকে এত ভালোবাসে কিনা আমি জানি না, কিন্তু আমি আমার শাশুড়িকে একজন মহিয়সী, একজন মহামানব হিসেবে দেখি। মানে এত ভালো একটা মানুষ, এত কিছু তার কাছ থেকে শিক্ষা পেয়েছি। আমি সেই প্রতিফলন আমার বড় ননাস নাজনীন বানু তার মধ্যে যেরকম দেখতে পারি, ঠিক তেমন আমার ফারিয়া আমার কাছে ওই ধীরে ধীরে সে ওই জায়গাটাই দখল করে নিচ্ছে। জুয়াইরিয়া, হাসতেছো কেন? সত্যি সত্যি জানো আমি খাইছি না এটা, এই তালুর মধ্যে ধরতেছে। খাও, একটা খেয়ে দেখো কেমন লাগে। কি করছি? আমাকে তো বেগুন ডাকছে। তোমাকে বেগুন কখন ডাকলাম? আম্মা যে বললে আই বলছি ইরানি বেগম। বেগুন ডাকি নাই তো। বেগুন ডাকছে। খাও খাও, ঝাল খাওয়া লাগতে যাবে পারে তো? তোমার? হ্যাঁ খাওয়া যাবে। আচ্ছা। কি? আমি লিক করছি, কোনো টেস্ট নাই। সূর্যটা দেখো তো কি অবস্থা। এটা কি ইয়া জুম দারুণ। আচ্ছা আচ্ছা, কিছু মানে কিছু মানে দাও। হইছে? না না আমি না তুমি আর বুবা তো তুমি বড় হয়ে একটা ছোট দিয়ে শুরু করে দিয়েছি। প্লিজ একটা প্লিজ আসো বাচ্চারা, আমার আমার ক্যান ইউ প্লিজ কাম টেক আ ফটো টুগেদার, রাইট? এ কি তোমার হাতে? একটা ফ্যামিলি হ্যাঁ, আমার পুরো বাংলাদেশের ট্যাবের মধ্যে ঢুকে নিয়ে যাচ্ছে। সোজা দেখতে মোহাম্মদ, কাদিজা। মোহাম্মদ প্লিজ। ওই যে জুয়ারিয়ার নাম বলতে যে জুয়ারিয়া ইসলাম খান বলছি না, ওইটা বলাতে একটা কথা মনে হলো। আমার দুই ছেলে মেয়েই যখন ছোটবেলায় মানে স্কুলে একদম 1-2 পড়তো, তখন কবিতা একটা কবিতা লিখে কবির নাম লিখে দিয়ে আসতো, কাজী নজরুল ইসলাম খান। সব সময় মানে নজরুল ইসলামের সাথে খান থাকবে না এটা তারা ভাবতেই পারে না। যে আমিও এই জন্য অনেক সময় মানে বলে ফেলি যে জুয়ারিয়া ইসলাম খান। তা আসলে তো হ্যাঁ ও বলে কাজী নজরুল ইসলাম খান।
পুপ্পির মতো, বাবার মতো। এই তোমরা যারা যারা সরিষা ফুল খাইছো টের পাইছো না ঝাল লাগে যে? না টের পাও নাই? আমরা চিবাইছি কামড়াবো এই কামড়াবো হ্যাঁ কামড়াইতে হবে। এখন কেন কামড়াবো হ্যাঁ না ভয় করে আচ্ছা থাক ছেড়ে। অনেক ঝাল না অনেক ঝাল না ভাই। এমনি 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 খালি দাঁড়াবে আম্মু দাঁড়ায় তুলবে হ্যাঁ আম্মু নাকের পটান তো লাগে আছে যাও এই আর ফুল এই ফুল তুলো না তুলো না। সবাই হাসো স্মাইল এই তুই এই কে পপ এই একে চল একটা জায়গা থাক হাসে জানা বেবে ডাকি একসাথে ভাইলে সবাই একসাথে মোরা থাকি আমরা ছয়টি হাসির ছানা বেবে ডাকি একসাথে ভাই মিলে সবাই একসাথে মোরা থাকি। তারপরে আমি এক বিড়াল ছানা তুলে মোর শরীর খানা তাই রে নাই রে না তাই রে নাই রে না তাই রে নাই রে না আর বসে ফুল তুমি আর যতই অহংকারী সবচেয়ে বেশি রূপের দ্বারা আমি শুধু করতে পারি তাই রে নাই রে না তাই রে নাই রে না তাই রে নাই রে না আমি এক বিড়াল ছানা তুলে মোর শরীর খানা তাই রে নাই রে না তাই রে নাই রে না তাই রে নাই রে না। প্রজাপতি নষ্ট করো না আম্মু মারতেছো কেন আমার সিবলিংস ফটো আমি তো যাই যাও আচ্ছা হ্যাঁ চলো আমার কি আসো ও যাও 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 যাও। তোমার টেবিলে শুনতে দাও সন্ধ্যা হয়ে আসছে, একটু পরে মাগরিবের আজান দিবে, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আমার সাহেব আমাদের সাথে আসে নাই যে ভিডিওতে থাকতে হবে সেই ভয়ে, কিন্তু উনি গাড়ি নিয়ে আমাদের মানে চেস করছেন আর কি, আমাদের খেয়াল রাখছেন যে আমরা কোনো অসুবিধায় পড়লাম নাকি। তো যাই হোক, এখন আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি। আপনারাও আপনাদের সবার জন্য অনেক দোয়া থাকলো। ভালো থাকেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক।
আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।